এনআরসি। বন্ধুরা, আবারও বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। এর জন্যই বন্ধুরা এনআরসির আপডেট ভারত সরকার করতে চাইছে, অর্থাৎ এনআরসি আপডেট একান্ত প্রয়োজন। এই কারণেই যে গত কয়েকদিন থেকে সপ্তাহ ধরেই কিন্তু বাংলাদেশিরা একটার পর একটা আটক হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যে। কিন্তু আজকেও দেখুন আবার 5 জন বাংলাদেশিকে সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত জেলাগুলো থেকে বেশি পরিমাণে এখানে হিন্দু মুসলিম সমস্ত সবাই রয়েছে। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ সোনারপুর থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি। দেখুন, অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে সোনারপুর থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি নাগরিক। ধৃতদের নাম তুষার আহমেদ, ইসমাইল হোসেন, শামিদুল ইসলাম, মোহাম্মদ শামীম এবং মোহাম্মদ জলিল। তাদের কাছ থেকে বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার তাদের বারুইপুর আদালতে হাজির করানো হবে। তো আপনি বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে ভারত সরকার কেন চাইছে। এখানে প্রচুর হিন্দু মুসলিম বেরোবে যদি পশ্চিমবাংলায় ত্রিপুরায় যদি করা হয় এনআরসি আপডেট, তাহলে প্রচুর হিন্দু মুসলিম বেরোবে। এখানে হিন্দুদেরকে কোনো সাবসিডি দেওয়া হয়নি এখনো পর্যন্ত। কত হিন্দু সিএতে আবেদন করেছে তার কিন্তু কোনো তথ্য কিন্তু প্রকাশ করেনি কেন্দ্র সরকার, অর্থাৎ কেউ আবেদনই করতে পারেননি। যতগুলো নিয়ম বলা হয়েছে সেখানেও তারা কিন্তু সার্টিফিকেট পায়নি, এবং পেয়েও থাকলে তারও কিন্তু কোনো পরিসংখ্যান এখনো দেখানো যায়নি, অর্থাৎ সেটা কিন্তু এখন ঠান্ডা অবস্থার মধ্যে রয়েছে। এরই মাঝে দেখুন কতগুলো, এখানে যে কটা নাম বললাম সবগুলোই মুসলিম। এবার মুসলিম আছে, হিন্দু আছে, সবাই আছে। কোনো নির্দিষ্ট কোনো ধর্মীয় মানুষ কিন্তু একভাবে নেই, প্রত্যেককে কিন্তু রয়েছে এখানে বাংলাদেশের। তারা কিন্তু অবৈধভাবে থাকছে এখানে। এটা কিন্তু ভারতের জন্য বিশাল একটা ক্ষতির ব্যাপার কিন্তু, ঠিক আছে। কেউ হতে পারে কেউ নাম বদল করে রয়েছে এখানে, কোনো হিন্দু নাম দিয়ে রেখেছে, কোনো মুসলিম হতে পারে সে। এবার এখানে তো বিভিন্ন রকম কথা আসবে বন্ধুরা। তাহলে কি এনআরসি কি করাটা ঠিক না? আপনারা কি মনে করেন? অবশ্যই বন্ধুরা কমেন্টে বলবেন যে আপনার হিসেবে কি পশ্চিমবাংলায় ত্রিপুরায় ইমিডিয়েটলি আসামের পরে এনআরসি করা উচিত কিনা। যার জন্য কিন্তু বন্ধুরা এনপিআর করা হয়েছে 2025 সালেই। এই ফেব্রুয়ারি মাসে 1 তারিখে বাজেট পাস করা হবে, যেখানে এনপিআর নিয়ে কথা আলোচনা হয়েছে এবং আলোচনা হবে। বাজেট পেশ করা হবে, সিটিজেন কার্ড এনপিআর তথ্যের ভিত্তিতে দেওয়া হবে। পুলিশ সূত্রে যেটা জানা গেছে, দেখুন বন্ধুরা এখানে বলছে 2023 সালের জুলাই মাস নাগাদ তারা ভারতে আসেন। কিভাবে আসলো দেখুন। এরপর সোনাইপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে তারা বসবাস করতেন। তারা প্রত্যেককে স্থানীয় একটি কাপড়ের কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। মানে তাদের হচ্ছে এক কথা, তারা ভারতে থাকবে, তারা ভারত থাকা যাবে না। তখন বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, তাদের তো এখানে থাকার কোনো মানে হয় না। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি এবং তাদের তো কোনো অত্যাচারের কোনো ব্যাপারটা নেই এখানে। তো তারা এখানে টপকে ভারতে আসছে, মানে কি নিশ্চয়ই একটা সন্দেহের ব্যাপার তো থাকছে এখানে। সাধারণত হিন্দুরা আসার কথা, কিন্তু এখানে মুসলিমরা থাকছেন। এবার দেখা হচ্ছে, তবে ধৃতদের মধ্যে একজন জলিলি অবৈধভাবে সীমানা পার করে ভারতে আসেন বলে জানা গিয়েছে। কিন্তু বাকি 4 জন বৈধভাবে ভারতে গেলেও মানে পাসপোর্ট করে এসেছে, কিন্তু বহুদিন আগেই তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরও তারা ভারতে ছিলেন। গতকাল রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ আরও জানিয়েছে, জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরি কাজ করতেন। মানে সে একটা দালাল, ভারতের হয়ে দালাল হয়ে গেছে। মানে সে নিজেও করেছে এবং কারণ লোকেরও কাজ করে দিতেন। একটা মানে ভারতের একটা বাসিন্দা হয়ে ভারতের দালালি করতো। সেখানে তার নাকি 4 জনের সঙ্গে আলাপ হয়। এরপরে তারা একসঙ্গে বৈকুণ্ঠপুরের একটি ওই ভারত থাকতে শুরু করেন। জলিল বাদে বাকি 4 জন কোনো অসামাজিক কাজে জড়িত রয়েছেন কিনা তা হইতে দেখছে তদন্তকারী আধিকারিকরা। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক পলাতক। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। মানে তিনিও কি মুসলিম না হিন্দু তারও কিন্তু কোনো পরিচয় এখানে বলা হয়নি। তবে এটা অধরা খবর এটা। তো বন্ধুরা, আপনার কি মনে হয়? অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। এনআরসি হবে, হিন্দু রাষ্ট্র হবে না কি হবে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।